হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা অলরেডি 12টা ক্লাস করেছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য, বিশেষ করে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, ডি, কলকাতা পুলিশ আর ডাব্লিউবিপি, এগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো 12টা ক্লাস অলরেডি করে ফেলেছি। তোমরা আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস। আগের ক্লাসে আমরা করেছিলাম পলিটি থেকে 100টা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ধারা প্লাস তোমার কোথা থেকে কি নেওয়া হয়েছে, কোন দেশ থেকে কোন আইনগুলো নেওয়া হয়েছে, সেগুলো আমরা অলরেডি ক্লাস করে ফেলেছি দুটো পলিটি থেকে। তো যদি আগের ভিডিওগুলো দেখোনি, হিস্ট্রি শেষ হয়ে গেছে অলরেডি, মোটামুটি যতটা আর কি যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো শেষ হয়ে গেছে। এবার আমাদের জিওগ্রাফিটা স্টার্ট করছে আজ থেকে। সবার প্রথমে স্টার্ট করছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা থেকে 100খানা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। ভিডিওগুলো খুব একটা বড় হয় না, আমার 10-15 মিনিটের ভিডিও, তাই স্কিপ করার চেষ্টা করো না, তাহলে কিন্তু অনেক কোশ্চেন হারিয়ে ফেলবে। আর আমি কিন্তু কোশ্চেনগুলো করার সাথে সাথে কিন্তু অনেক কিছু টিপস দিয়ে দিই, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। সেই জন্য স্কিপ না করে পুরোটাই দেখবে। আর চ্যানেলে যদি নতুন আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনটা দাবিয়ে দেবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করব। তার আগে যারা একটা কথা বলবো, যারা পুরনো ক্লাসগুলো করনি, তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে কিন্তু পরপর কিন্তু ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। বা ডাব্লিউবিপিএসসি লেভেলের জন্য যারা যদি প্রিপারেশন করছো, তারাও কিন্তু এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, বা আমার প্লে লিস্টে চলে যাবে, সেখানে প্রেসিজের আলাদা করে প্লে লিস্ট আছে, ট্রান্সলেশনের আলাদা করে প্লে লিস্ট আছে, প্লাস হচ্ছে তোমার রিপোর্ট রাইটিংয়ের জন্য প্লে লিস্ট করা আছে। আর বিশেষ করে যারা ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে, ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য পরীক্ষার জন্য বসেছো, 30 তারিখের পরীক্ষা আছে। অ্যাডমিট কার্ড অলরেডি 10 তারিখে দেওয়া হয়ে গেছে, তোমরা লিঙ্ক যদি পাওনি দেখে নিও সাইটে গিয়ে পরে। আর ডাব্লিউবির জন্য একটা আমি কাট অফ কত যেতে পারে সেটা একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও মোটামুটি কাট অফ কত যাবে। সেটা দেখলে তোমাদের একটা আন্দাজ হয়ে যাবে, সেইভাবে কিন্তু পরীক্ষাটা তোমরা অ্যাটেম্প করে আসবে, যাতে তোমাদের নেগেটিভ যাতে না হয় আর কি। মেন টার্গেট হচ্ছে এটাই, যে নেগেটিভ যাতে না খেয়ে যাও। নেগেটিভ খেলে কিন্তু মুশকিল, পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে ডাব্লিউবিপি। তো সেটা একবার দেখে নেওয়া তোমাদের অত্যন্ত জরুরি। তো চলো আজকে ক্লাসটা শুরু করব। তো ভিউয়ার্স, চলো সবার প্রথমে যেটা বলছে পশ্চিমবঙ্গের, আজকে যেহেতু জিওগ্রাফিটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে, তো পুরোপুরি যা পশ্চিমবঙ্গের যত কোশ্চেন হয় আমি সবগুলো কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি। তো তোমরা একবার স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখো। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যভাষা কি? পশ্চিমবঙ্গের রাজ্যভাষা হচ্ছে বাংলা। তৃতীয় নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? পূর্ণচন্দ্র ঘোষ। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ডাব্লিউবিপি লেভেলের পরীক্ষার জন্য, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল লেভেলের যা পরীক্ষা আছে তার জন্য। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? সিভি আনন্দ বোস। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কটি? 23টি। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা আয়তনের দিক থেকে হচ্ছে দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, সাউথ 24 পরগনা। তারপর দেখো সবচেয়ে ছোট জেলা আয়তনের দিক থেকে হচ্ছে কালিম্পং। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? চিতা, মেঘচিতা। পশ্চিমবঙ্গের রাজ্যের পাখি হচ্ছে মাছরাঙা, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের বৃক্ষ হচ্ছে ছাতিম গাছ, তোমরা জানো এটা, সবাই অনেকে জানো। পশ্চিমবঙ্গের ফুল হচ্ছে শিউলি, রাজ্যের জাতীয় ফুল হচ্ছে শিউলি। তারপর দেখো দার্জিলিং হচ্ছে কোন ফসলের জন্য বিখ্যাত? না, দার্জিলিং চায়ের জন্য বিখ্যাত। সান্দাকফু সবচেয়ে মানে উচ্চতা হায়েস্ট আর কি রয়েছে, যেটা হচ্ছে 3636 মিটার উচ্চতা। কত? সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, ঠিক আছে, এটা লিখে নাও তোমরা, সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে 3636 মিটার। তারপর দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি? হচ্ছে কলকাতা বন্দর। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদী বন্দর হচ্ছে কলকাতা বন্দর। তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজ্য দিবস কত? 1 মে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য দিবস। তারপর দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম জেলাভূমি কোনটি? হচ্ছে দার্জিলিং, সবচেয়ে উঁচুতে রয়েছে দার্জিলিং, ঠিক আছে। হুগলি নদী কোন নদীর শাখা? হুগলি নদী হচ্ছে গঙ্গা নদীর শাখা। ডুয়ার্স অঞ্চল কোথায় দেখা যায়? উত্তরবঙ্গে, ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে রাস মেলা কোন জেলার জন্য বিখ্যাত? না, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর মেলা, রস মেলা। তারপর দেখো, বাংলার নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল? না, মুর্শিদাবাদে। নেক্সট দেখো, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757। কবে হয়েছিল তারিখটা কিন্তু একবার দেখে নেবে তোমরা, ঠিক আছে। তারিখটা আমার এই মুহূর্তে মনে আসছে না, তারিখটা তোমরা দেখে নেবে। আর কার সাথে কার হয়েছিল? সিরাজউদ্দৌলার সাথে হয়েছিল,
ঠিক আছে। তারপর দেখো ভারতের প্রথম অস্থায়ী রাজধানী কোনটি ছিল? অস্থায়ী রাজধানী ছিল কলকাতা। প্রথম অস্থায়ী রাজধানী কলকাতা ছিল। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে আছে? ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। পরের কোশ্চেন দেখো, মহার্ঘ বিদ্রোহ কোথায় হয়? মহার্ঘ বিদ্রোহ হয় দার্জিলিংয়ে। মহার্ঘ বিদ্রোহ হয় দার্জিলিংয়ে। এই কোশ্চেনগুলো তুমি খুঁজলে কোথাও পাবে না, হ্যাঁ, কোনো বইয়ে কিন্তু পাবে না। আমি এগুলো জোগাড় করে করে তোমাদের কাছে এনেছি, তোমরা পুরো স্কিপ না করে কিন্তু দেখবে। তারপর দেখো, বঙ্গভঙ্গ কবে রদ হয়? বঙ্গভঙ্গ রদ হয় 1905 সালে। রদ না, বঙ্গভঙ্গ কবে হয়? 1905, আর রদ হয়েছিল 1911। ঠিক আছে, কোন অধিবেশনে রদ হয়েছিল সেটা আমি আগে ইতিহাস ক্লাস যখন করেছিলাম সেখানে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা ইতিহাস ক্লাসটা করে নিও। হিস্ট্রি ক্লাসে কিন্তু এগুলো রয়েছে। ঠিক আছে, তারপর দেখো, ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? ইন্ডিয়ান মিউজিয়াম অবস্থিত হচ্ছে কলকাতা। ঠিক আছে, ইন্ডিয়ান মিউজিয়াম হচ্ছে কলকাতা। তারপর দেখো, আলিপুর বোমা মামলা কার সাথে যুক্ত? না, আলিপুর মামলা হচ্ছে বিপিন চন্দ্র পাল ও অরবিন্দ ঘোষের সঙ্গে কিন্তু যুক্ত। পরের কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন উপাধি ত্যাগ করেন? না, নাইটহুড উপাধি কিন্তু ত্যাগ করেছিল। এই যে ঘটনাটা হয়েছিল জালিয়ানওয়ালাবাগ 1919, ঠিক আছে, 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হয়েছিল। হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ যে হত্যাকাণ্ডটা হয়েছিল, জেনারেল ডায়ার নির্বিচারে আর কি গুলি চালানোর আদেশ দিয়েছিলেন। হ্যাঁ, সেই জন্য কিন্তু এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হয়েছিল আর কি। সেই জন্য নাইটহুড উপাধি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, নেতাজি জন্মগ্রহণ কোথায় করেন? না, কটকে। নেতাজির মৃত্যু বছর কত? 1945। এটা একটা আনুমানিক হিসাবে ধরা হয় নেতাজির। তারপরে দেখো, আনন্দমঠের লেখক কে? আনন্দমঠের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, বন্দে মাতরম গ্রন্থটি কোথা থেকে নেওয়া হয়েছে? না, আনন্দমঠ থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে আনন্দমঠ, হ্যাঁ, সেখান থেকে কিন্তু এই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় নির্মিত হয়েছিল? তিতুমিরের হচ্ছে বারাসাতে। তিতুমিরের কিন্তু আসল নাম কি অনেকে জিজ্ঞেস করে অনেক সময়। আসল নাম কি? তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী, সম্ভবত মীর নিসার আলী। ঠিক আছে, মীর নিসার আলী তিতুমিরের, এটা হচ্ছে আসল নাম। তারপর দেখো, নীল বিদ্রোহ কোন বছর হয়? নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60। নীল বিদ্রোহ হয়েছিল 1859 থেকে 60। কৃষ্ণনগর রাজবাড়ি কোন নদীর তীরে অবস্থিত? না, জলঙ্গি নদীর তীরে। ঠিক আছে, কৃষ্ণনগর রাজবাড়ি জলঙ্গি নদীর তীরে অবস্থিত। পরের কোশ্চেন দেখো, কল্লোল আন্দোলন কোন শহরে শুরু হয়েছিল? না, কলকাতা। কল্লোল আন্দোলন শুরু হয়েছিল কলকাতা শহরে। সুভাষচন্দ্র বসু কোন কলেজে পড়েছিলেন? না, কলকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি পড়াশোনা করেছিলেন। পরের কোশ্চেন বলছে, আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোন জেলা থেকে? না, কুমিল্লা, বর্তমানে বাংলাদেশ। ঠিক আছে, কুমিল্লা জেলা থেকে আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল, যেটা বর্তমানে কোথায় আছে? না, বাংলাদেশে রয়েছে। তারপর দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে ঠান্ডা স্থান কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ঠান্ডা স্থান হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের সবচেয়ে ঠান্ডা স্থান হচ্ছে সান্দাকফু। সান্দাকফুর উচ্চতা আমি বললাম, যেটা হচ্ছে 3636 মনে রাখবে, এত মিটার। ঠিক আছে, 3636 মিটার। তারপর দেখো, সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? সর্বাধিক বৃষ্টিপাত জেলা পাহাড়ে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা কয়টি? পশ্চিম উপকূলীয় জেলা হচ্ছে 3টি। কোথায় কোথায় রয়েছে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর। তাহলে পশ্চিমবঙ্গের যদি বলে উপকূলীয় জেলা কী কী? 3টি। আবার বলছি, উত্তর 24 পরগনা, 2 নম্বর হচ্ছে দক্ষিণ 24 পরগনা, 3 নম্বর হচ্ছে পূর্ব মেদিনীপুর। পরের কোশ্চেন দেখো, কী আছে? সুন্দরবন কোন নদীর বদ্বীপে রয়েছে? সুন্দরবন রয়েছে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা, এই 3টে নদীর বদ্বীপের ওপর রয়েছে সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন একটা ডেল্টা, হ্যাঁ, সুন্দরবন একটা ডেল্টা, যেটাকে ইংলিশে ডেল্টা বলছে, বাংলায় বলছে বদ্বীপ, ডেল্টা। ঠিক আছে, এটা একটা বদ্বীপ রয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, 3টে নদীর বদ্বীপ রয়েছে পশ্চিমবঙ্গের। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ সৈকত সমুদ্র কোনটি? দীঘা। পশ্চিমবঙ্গের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে দীঘা, এটা অনেকে জানো কোশ্চেনটা। তারপর দেখো, বকখালি কোন জেলায় অবস্থিত? বকখালি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, যেটাকে আমরা সাউথ 24 পরগনা বলি। ঠিক আছে, বকখালি সাউথ 24 পরগনা জেলায় অবস্থিত।
তিলপাড়া ড্যাম কোথায় আছে? তিলপাড়া ড্যাম রয়েছে আমার বীরভূমে। তিলপাড়া ড্যাম রয়েছে বীরভূম, তিলপাড়া ড্যাম বীরভূম। মাটিগাড়া কোন জেলায় রয়েছে? মাটিগাড়া দার্জিলিংয়ে রয়েছে, ঠিক আছে, মাটিগাড়া রয়েছে দার্জিলিং। তারপর দেখো পরে কোশ্চেন, জঙ্গলমহল কোন কোন 3 জেলা নিয়ে পরিচিত? জঙ্গলমহল যে বলে, নাম শুনে থাকবে, জঙ্গলমহল খুব শুনবে, যেটা হচ্ছে ঝাড়গ্রাম, বাঁকুড়া আর পুরুলিয়া, এই 3টে নিয়ে কিন্তু পরিচিত, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সেটা হচ্ছে জঙ্গলমহল। পরে দেখো চিলিয়া মোড় কোথায় অবস্থিত? চিলিয়া মোড় কোথায় আছে? না জলপাইগুড়িতে, চিলিয়া মোড় আছে জলপাইগুড়িতে। পরে কোশ্চেন আসবো, হেলেঞ্জা নদী কোথায় আছে? হেলেঞ্জা নদী রয়েছে কোচবিহারে। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লেক কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লেক হচ্ছে মুকুটমণিপুর জলাধার, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, রাজভবন কোন নদীর তীরে আছে? রাজভবন রয়েছে হুগলি নদীর তীরে, পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন হচ্ছে, রানাঘাট কোন জেলার শহর? রানাঘাট হচ্ছে নদীয়া জেলার শহর। পরে কোশ্চেন হচ্ছে, ছদা নদী কোন জেলার উপর দিয়ে যায়? ছদা নদী হচ্ছে পুরুলিয়া জেলার উপরে। পরে কোশ্চেন দেখো, কাকসা কোথায় আছে? না পশ্চিম বর্ধমান, কাকসা রয়েছে পশ্চিম বর্ধমানে। পরে কোশ্চেন দেখো, রায়গঞ্জ কোন নদীর তীরে আছে? রায়গঞ্জ রয়েছে কুলিক নদীর তীরে, ঠিক আছে, রায়গঞ্জ হচ্ছে কুলিক নদীর তীরে। পরে কোশ্চেন দেখো 58, অজয় নদ কোথা থেকে উৎপন্ন হয়েছে? অজয় নদ হচ্ছে ঝাড়খণ্ড, ঠিক আছে, এটা হিন্দি হয়ে গেছে টাইপিংয়ে, ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝাড়খণ্ড। পরে কোশ্চেন দেখো, ময়না কোথায় রয়েছে? ময়না রয়েছে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে, পূর্ব মেদিনীপুরে। তারপর দেখো পরে কোশ্চেন হচ্ছে, সিঙ্গুর কোন জেলার অংশ? সিঙ্গুর হচ্ছে হুগলি, ঠিক আছে, সিঙ্গুর হচ্ছে হুগলি নদী না জেলা, সিঙ্গুর হচ্ছে হুগলি জেলার অংশ। পরে কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কি? চা, জুট আর ইস্পাত। পশ্চিমবঙ্গের প্রধান শিল্প হচ্ছে এগুলো, চা, জুট আর ইস্পাত। চা উৎপাদনে কোনটা প্রথমে আছে দেখে নেবে, হ্যাঁ, জুটে কোনটা আছে, ইস্পাতে কোনটা আছে দেখে নেবে জেলাগুলো। দার্জিলিংয়ে চায়ের জিআই ট্যাগ প্রাপ্তির সাল কত? দেখো জিআই ট্যাগ, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, ঠিক আছে, এই যে ট্যাগ পেয়েছে কত সালে? 2004 সালে দার্জিলিংয়ের চা আর কি জিআই ট্যাগ পেয়েছে, তো এই সালটা মনে রাখবে। তারপর দেখো এটা হলদিয়া হবে, ঠিক আছে, স্পেলিংটা গন্ডগোল আছে, এটা হয়ে যাবে। হলদিয়া কোন কারণে বিখ্যাত? হলদিয়া হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য কিন্তু বিখ্যাত, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত। পরে কোশ্চেন হচ্ছে, দুর্গাপুর কেন বিখ্যাত? না দুর্গাপুর হচ্ছে ইস্পাত কারখানার জন্য কিন্তু বিখ্যাত, এটা পুরনো কোশ্চেন অনেক রয়েছে। আসানসোল কিসের জন্য বিখ্যাত? পরে কোশ্চেন, আসানসোল কিসের জন্য? আসানসোল হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত। পরে কোশ্চেন, রূপনারায়ণপুর নদী, কোশ্চেন নম্বর 66, রূপনারায়ণপুর নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়? না পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়। পরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোশ্চেন নম্বর 67, পশ্চিমবঙ্গের জিডিপি এর বড় উৎস কি? পরিষেবা খাত, ঠিক আছে। পরে কোশ্চেন নম্বর 68, পশ্চিমবঙ্গের প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে, এটা হিন্দি হয়ে গেছে, আমি বুঝতে পারছি না ভয়েস টাইপিং কীভাবে নিয়ে নিল, হ্যাঁ, এটা হয়ে যাবে নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হ্যাঁ, প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। এটা কোথায় রয়েছে? দমদম, এটা জানো, এটা বলার দরকার পড়ে না যদিও, ঠিক আছে। তারপর দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে ব্যস্ত রেল স্টেশন হাওড়া জংশন, সবচেয়ে ব্যস্ত। হাওড়া কতগুলো প্ল্যাটফর্ম আছে অনেকে জানো। তারপর দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মেট্রো রেল কোন শহরে রয়েছে? পশ্চিমবঙ্গের প্রথম মেট্রো রেল আছে কলকাতা। আমি দুটো কোশ্চেন দেবো এখান থেকে, যেটা তোমরা কমেন্ট করে জানাবে উত্তরটা। মেট্রো রেল কত সালে চালু হয়েছিল এবং কোথা থেকে কোথায় হয়েছিল, ঠিক আছে, কোথা থেকে কোথায় অবধি গেছিলো, ঠিক আছে, কোথা থেকে কোথায় অবধি চলেছিল, কত সালে আর কোথা থেকে কোথায়, এটা কমেন্ট করে তোমরা জানাবে, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রয়েছে। তারপর দেখো, পশ্চিমবঙ্গের প্রথম আইটি হাব কোনটি? আইটি হাব হচ্ছে সল্টলেক সেক্টর 5 আইটি হাব। এখানে সব আইটি হাব কেন? কারণ এখানে সব আইটি সেক্টরগুলো রয়েছে, যেমন রয়েছে টিসিএস, ঠিক আছে, আইআর হয়ে গেছে, এটা আইটি হবে। যেমন কী কী রয়েছে? টিসিএস,
টাটা কনসালটেন্সি সার্ভিস, উইপ্রো রয়েছে, সব যত আইটি সেক্টরগুলো কিন্তু এখানে রয়েছে, তাই এটাকে আইটি হাব বলা হয়। সেক্টর 5 সল্টলেক, ঠিক আছে, নিউ টাউন, যেটাকে তোমরা নিউ টাউনে শুনে থাকবে, নিউ টাউন, সেখানে আছে এটা। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে শিলিগুড়ি করিডোর এর ডাকনাম কি না চিকেন লেক, ঠিক আছে, চিকেন নেক, শিলিগুড়ি করিডোর চিকেন নেক। বিশ্বভারতী, পরের কোশ্চেন 73 নম্বর, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? বিশ্বভারতী হয় 1921 সালে, বিশ্বভারতী হয় 1921 সালে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপর দেখো পরের কোশ্চেন নম্বর 74, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা কে করেন? প্রতিষ্ঠাতা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কত সালে না 1921 সালে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 75 নম্বর কোশ্চেন, নন্দীগ্রাম আন্দোলন কত সালে হয়েছিল? নন্দীগ্রাম আন্দোলন 2007 সালে হয়েছিল, এটা জানো, নন্দীগ্রাম নিয়ে খুব অনেক রকম নিউজ আসতো আগে। তারপরে কোশ্চেন দেখো 76, সিঙ্গুর আন্দোলন কত সালে হয়েছিল? না 2006। নন্দীগ্রাম হলো 2007, মাথায় রাখবে, 2006 হয়েছিল, 2006 হচ্ছে সিঙ্গুর। পরে কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ দিবস কোনটি? 1 সেপ্টেম্বর, এটা জানা দরকার, কারণ তোমরা ডাব্লিউবির জন্য প্রিপারেশান করছো। 1 সেপ্টেম্বর পুলিশ দিবস, সবাই জানো এটা, না জানলেও কিন্তু জেনে নেবে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, কোচবিহারের রাজা কারা ছিলেন? কোচবিহারের রাজা ছিল কুচ রাজবংশ ছিল কোচবিহারের রাজা। নেক্সট কোশ্চেন আসবো 79, ঠিক আছে, বেলুর মঠ প্রতিষ্ঠাতা কে করেন? স্বামী বিবেকানন্দ। সালটা তোমরা জানাবে, কত সালে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে, সালটা কত সালে কমেন্ট করবে। বেলুর মঠ কে প্রতিষ্ঠা করেছিল সেটা জানলে, স্বামী বিবেকানন্দ, কত সালে সেটা কিন্তু কমেন্ট করবে। পরের কোশ্চেন আসবো, কোশ্চেন নম্বর 80, রামকৃষ্ণ মঠের সদর দপ্তর কোথায়? রামকৃষ্ণ বেলুড়, ঠিক আছে, রামকৃষ্ণ মঠের সদর দপ্তর হচ্ছে বেলুড়ে। পরের কোশ্চেন নম্বর 81, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তি কত বছর হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে পেয়েছে? 1913। কিসের জন্য পেয়েছো তোমরা জানো? কমেন্ট অবশ্যই করবে, এটা আমি জানতে চাই যে তোমরা জানো কি না একবার। সবাই জানো এটা, 1913 সালে পেয়েছে, সাহিত্যে পেয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, সত্যজিৎ রায়ের জন্মস্থান কোথায়? সত্যজিৎ রায়ের জন্মস্থান হচ্ছে কলকাতা। কোশ্চেন নম্বর 83, দেখো, সত্যজিৎ রায় কোন বিষয়ে অস্কার পান? জীবন কীর্তি, হ্যাঁ, অস্কার পেয়েছিল কত সালে? 1992, জীবন কীর্তি, হ্যাঁ, 1992 সালে পেয়েছিলেন। তারপর দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 84 নম্বর কোশ্চেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? উত্তর 24 পরগনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে উত্তর 24 পরগনা। আমার মনে হয় না এই কোশ্চেনগুলো করে নিলে ওয়েস্ট বেঙ্গল থেকে আর কোনো কোশ্চেন বাকি থাকবে, তাই বলছি কোশ্চেনগুলো কিন্তু তোমরা নোট করে নেবে খাতাতে, তাহলে কোনো অসুবিধা হবে না মুখস্থ করতে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এরপরে কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়াবো, স্টার্ট করব। এখন তো আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলটা চলছে, আজকে ক্লাসটা হয়ে যাবে, কাল থেকে পশ্চিমবঙ্গের জিওগ্রাফিটা করে নেব। তারপরে তোমার হিস্ট্রির পর পলিটিটা আবার ধরবো, পলিটির অনেক কোশ্চেন বাকি আছে, আপাতত শুধু ধারাগুলো দিয়েছি আর কোথা থেকে কী কী নেওয়া হয়েছে। পরের কোশ্চেন দেখো, একবার পড়ে নিই। পরের কোশ্চেন হচ্ছে 85 নম্বর, কলকাতা বইমেলা কবে শুরু হয়? কলকাতা বইমেলা শুরু হয় 1976 সালে, ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 86 নম্বরে, দুর্গা পুজো ইউনেস্কো হেরিটেজ সাইটে কবে যুক্ত হয়েছে? 2021 থেকে। এটা তোমরা জানো যে আমাদের বাঙালির গর্ব আর কি, হ্যাঁ, দুর্গা পুজো ইউনেস্কো হেরিটেজ সাইটে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে 2021 সাল থেকে। পরে কোশ্চেন আসছি 87, বাংলার প্রাচীন নৃত্যরূপ কোনটি? হচ্ছে ছৌ নৃত্য, ঠিক আছে। ছৌ নাচ কোথাকার জন্য জানো সবাই, এটা পুরুলিয়া বিখ্যাত। তারপর দেখো, কীর্তনিয়া কোন জেলার ঐতিহ্য? কীর্তনিয়া হচ্ছে নদীয়াতে হচ্ছে কীর্তনিয়া, ঠিক আছে। কোশ্চেন নম্বর 89 হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত মোট কতগুলো রয়েছে? প্রায় 2200টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে, 2200টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে প্রায় আর কি। পরের কোশ্চেন দেখো, 90 নম্বর কোশ্চেন, 90, কলকাতা নাইট রাইডার্স কোন বছর IPL জেতে? না 2012, 2014, এটা আগের, ঠিক আছে। পরের কোশ্চেন, মহাস্থবির আতীশ দীপঙ্করের জন্মস্থান বর্তমানে কোথায়? যেটা রয়েছে বাংলাদেশে রয়েছে, অতীশ দীপঙ্কর। তারপর দেখো, চাঁদের পাহাড়ের লেখককে? চাঁদের পাহাড় হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চাঁদের পাহাড় জানো, এটা নিয়ে একটা সিনেমাও বেরিয়েছে, দেবের সিনেমা, হ্যাঁ, চাঁদের পাহাড়,
অভিনয় করেছেন দেব। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটা। পরে কোশ্চেন দেখো 93, ফেলুদা চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়। ফেলুদা চরিত্রের স্রষ্টা হচ্ছেন সত্যজিৎ রায়। পরে কোশ্চেন দেখো 94, কুমারটুলি কেন বিখ্যাত? কুমারটুলি হচ্ছে মৃৎশিল্পের জন্য বিখ্যাত, যেটা দুর্গা প্রতিমা বিশেষ করে। এটা খুব প্রশ্নটা খুব আসতো আগে। কিসের জন্য বিখ্যাত? মৃৎশিল্পের জন্য, ঠিক আছে, মাটির কাজ, মৃৎশিল্প। পরে কোশ্চেন দেখো 95 হচ্ছে নবদ্বীপ, এটা নাবা হয়ে গেছে, ঠিক আছে, এটা নবদ্বীপ হবে, স্পেলিং মিস্টেক। নবদ্বীপ কোন ধর্মের পৃষ্ঠ আছে? সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। জানো এখানে কেন? কারণ চৈতন্যদেবের এখানে, চৈতন্যদেব, ঠিক আছে, চৈতন্যদেব ওখানেই সব কিছু তার রয়েছে চৈতন্যদেবের। অনেকে গেছো নবদ্বীপ ঘুরতে, আমরাও গেছি, আমিও গেছি। পরে কোশ্চেন দেখো গাজন কোন দেবতার উৎসব? গাজন হচ্ছে শিব গাজন, তোমরা জানো এটা কখন হয়, অনেকে গাজন করো। তো দেখ পরে কোশ্চেন 97 হচ্ছে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে ধরা হয়? না, জব চার্নককে ধরা হয় কলকাতা শহরের প্রতিষ্ঠাতা হিসাবে, জব চার্নক। পরে কোশ্চেন দেখো 98, ময়দান কোন শহরে আছে? ময়দান হচ্ছে কলকাতা শহরে। ময়দান মানে হচ্ছে হাওড়া ময়দান, ঠিক আছে, হাওড়া ময়দান কলকাতা শহরে রয়েছে। পরে কোশ্চেন দেখো ইডেন গার্ডেন্স কোন কারণে বিখ্যাত? ইডেন গার্ডেন হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, এটা জানো, রিসেন্ট খেলা হয়েছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। টেস্ট খেলা চলছে, এই দুদিন আগে শেষ হলো, দুদিন না মানে কালকে আগে শেষ হয়েছে আর কি, যেটাতে ইন্ডিয়া হেরে গেছে আর কি, হ্যাঁ, সাউথ আফ্রিকা জিতেছে। লাস্ট কোশ্চেন আজকের, পশ্চিমবঙ্গের সরকারি সঙ্গীত কোনটি? পশ্চিমবঙ্গ বন্দে মাতরম, ঠিক আছে, বন্দে মাতরমটা কে লিখেছে সেটাও বললাম তোমাদেরকে, কত সালে সেটা কমেন্ট করে জানাবে। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর যদি এখনও সাবস্ক্রাইব যদি করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, নোটিফিকেশান বেলটা অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে, তোমার নেট অন থাকলেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। আর লাইক অবশ্যই একটা দিয়ে যেও, কারণ এইগুলো বানাতে, অতগুলো নোট জোগাড় করতে কিন্তু একটু সময় লাগে, তো সেই জন্য একটু অন্তত একটা লাইক দিও আর কমেন্ট করে যেও ক্লাসটা কেমন লাগছে সেটা জানাবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও তোমাদের জন্য নতুন ক্লাস আমি আরও নিয়ে আসবো। ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে।